দক্ষিণেশ্বরে সারদার তপস্যা আরও কঠোর, আরও মহিমামণ্ডিত। এখানেই তাঁর ত্যাগ আর সেবার পূর্ণ পরিণতি। সকলের অলক্ষ্যে, নীরবে, নিভৃতে তাঁর 14 বছরের কঠোর তপস্যার কাহিনী স্বল্প জ্ঞাত, প্রায় অলিখিত। সারদা লোককল্যাণরূপ জীবনব্রত নিয়ে এসেছিলেন বলেই এই সময়কার অগ্নিপরীক্ষায় জয়ী হতে পেরেছিলেন। অগ্নিপরীক্ষা বললেও যথেষ্ট বলা হয় না। এ সময়ের কঠোর সাধনার কাছে অগ্নিপরীক্ষাও তুচ্ছ ব্যাপার। অথচ এই ত্যাগ, তিতিক্ষা ও সেবাব্রতকে তিনি গোপন রেখেছিলেন এক স্বেচ্ছারোপিত আবরণে। নিরন্তর প্রয়াসে নিজের আচরণ, ত্যাগোজ্জ্বল জীবনচর্যার সমস্ত গৌরবকে তিনি লোকচক্ষুর অন্তরালে রেখেছিলেন। এমনকি নিজের উপস্থিতিকে পর্যন্ত কি যত্নে মুছে ফেলেছিলেন তিনি, তা বোঝা যায় খাজাঞ্চির এই উক্তিতে। খাজাঞ্চি বলেছিলেন, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। সারদা নিজেও বলেছেন, এত বছর ছিলুম, একদিনও কারো সামনে পড়িনি। এই আত্মবিলুপ্তি তপস্যার শ্রেষ্ঠ ফলশ্রুতি। সেবার আড়ালে এই আত্মবিলুপ্তি অধ্যাত্ম সাধনার ইতিহাসে বিরল। প্রথমবারে দক্ষিণেশ্বরে আসার পর সারদা স্বামীর এক কঠিন প্রশ্নের সম্মুখীন হন। কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? লক্ষ্যে স্থিত সরলা পল্লীবালার সপ্রতিভ উত্তর, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। এ তপস্বিনী সারদারই যোগ্য উত্তর। 18 বছর বয়সে সরলা পল্লীবালার এই উত্তরে শ্রীরামকৃষ্ণ শুধু সন্তুষ্টই হলেন না, হলেন পরম নিশ্চিন্ত। এ উত্তর ইতিহাসে এক অসাধারণ ঘটনা। শ্রীরামকৃষ্ণের সঙ্গে একই ঘরে, একই শয্যায় সারদার 8 মাস কাটে। যিনি যত বড় শক্তির অধিকারী হন, দেহধারী মানুষরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলে প্রত্যেককেই দেহের ন্যূনতম দাবিকে স্বীকার করতে হয়। দেহধারী শ্রীরামকৃষ্ণকেও তা স্বীকার করতে হয়েছে। তিনিও ক্ষুধা, তৃষ্ণা আধি ব্যাধির অধীন হয়েছেন, কিন্তু দেহের অন্যতম প্রধান দাবি কামকে যে তিনি জয় করতে সক্ষম হলেন, পরিণীতা পত্নীর সান্নিধ্য সত্ত্বেও, তা জগতের ইতিহাসে তুলনারহিত ঘটনা। মনোবিজ্ঞানীর কাছে ব্যাখ্যাতীত। এই কামজয়ী পুরুষের সিদ্ধি সুবিদিত, কিন্তু এর মূল অন্বেষণ করতে গেলে দেখা যায় সেই অসামান্য জিতেন্দ্রীয় নারী সারদার ঐকান্তিক সহযোগিতা। এই সময় প্রতি রাত্রে শ্রীরামকৃষ্ণের গভীর সমাধিস্থ রূপ প্রত্যক্ষ করে সারদা মাঝে মাঝে ভীত হয়ে পড়তেন। অপূর্ব দিব্যভাবে শ্রীরামকৃষ্ণের কখনো হাসি, কখনো কান্না, কখনো ভাবের ঘোরে ভবতারিণীর সঙ্গে নানা কথা, আবার কখনো বা তাঁর গভীর সমাধিমগ্ন রূপ দেখে সারদা ভয় ভয় ভাবতেন কখন রাত শেষ হয়ে দিনের আলো ফুটে উঠবে। আবার কখনো সারদা নিজেই ভগবানের নাম শুনিয়ে শ্রীরামকৃষ্ণকে প্রকৃতিস্থ করতে সক্ষম হতেন। এভাবেই সাধক রামকৃষ্ণের অভূতপূর্ব সাধন যজ্ঞের তিনি ছিলেন নেপথ্য সহায়িকা। এই আত্মপরীক্ষার পর শ্রীরামকৃষ্ণকেও স্বীকার করতে হলো, ও যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কিনা কে বলতে পারে। তথাকথিত অশিক্ষিত গ্রামের এই বধূটি যে দুশ্চর সাধন বলে আত্মসংযমের এই শীর্ষ বিন্দুতে উপনীত হতে পেরেছিলেন, সে সাধনার বিবরণ আমাদের জানা নেই। সারদার পূর্বোক্ত একটিমাত্র কথাতেই তার এই তপশ্চর্যা ও তপস্বিদ্ধির কথা ঘোষিত। সারদা বলছেন, তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। ব্রতধারিণীর এই আত্মত্যাগের তুলনা মেলে না।